লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন পুরানো প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। গত 21 এপ্রিল বাংলা পরীক্ষা বহু নির্বাচনী প্রশ্নপত্রে 2025 সালের সিলেবাস অনুযায়ী বড়খাতা বালিকা বিদ্যালয়ের 6 নং কক্ষে 3 জন ছাত্রের পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সমাধান দিতে পারেননি ওই কেন্দ্রের সচিব আশরাফ হোসেন। জানা যায়, সকাল 10টায় পরীক্ষা শুরু হলে কেন্দ্রের 6 নং কক্ষে 3 জন পরীক্ষার্থীকে 2025 সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীরা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিভাবকরা। 2026 সালের আমাদের ছোট ভাই পরীক্ষার্থী ছিল, ওর যে ভুলটা হইলো এটা তো কেন্দ্রের সচিবের কারণে, কেন্দ্রের ভুলের কারণে ওর সাবজেক্টটা এরকম হলো। ও তো লিখতে পারে নাই। এখন ওর যদি সাবজেক্ট যায়, একটা বছর গ্যাপ যাবে, এর দায়ভার কে নেবে? এর একটা সমাধান চাই। কেন্দ্র সচিব তো বারবার বলছে, আশ্বাস দিছে, কিন্তু উনি কোনো পদক্ষেপ নেয়নি। তাদের অভিযোগ, কেন্দ্র সচিবের দায়িত্বহীনতার কারণেই ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এই চরম ভুলের কারণে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ক্ষতিগ্রস্ত হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। আমরা সবাই 2026 সালে পরীক্ষার্থী। আমরা সবাই প্রথমে পরীক্ষা দিতে গিয়েছি, আমাদের সবারই মনের ভিতরে একটু ভয়। এখন যে আমরা সবাই 26 সালের প্রশ্ন পেয়েছি। এখন তার মধ্যে উনি 2025 সালের প্রশ্ন পেয়েছে। এখন তারপরে উনি তো ওইখানে দেখে নাই, পরীক্ষা দিয়ে আসছে, পরে বাসায় এসে আমাদের সাথে মিলাইতে গিয়ে দেখে যে 2025 সালের প্রশ্ন। এখন তো ওর তো একটাও ঠিক হবে না, এখন তো ফেল যাবে। বাংলা প্রথম সাবজেক্ট সেই দিন 21 তারিখ সেই সাকিব আমার বন্ধু, সে পরীক্ষা দেয়, আমরা পরীক্ষা দেয় একই পক্ষে, কিন্তু তার এমসিকিউটা আমাদের এমসিকিউটা ভিন্ন হয়ে যায়। সেই এমসিকিউটা পরীক্ষা দেওয়ার পরে সে বাড়িতে চলে যাওয়ার পরে যে দেখে তাদের এমসিকিউ আমাদের এমসিকিউ বলে না, সে আমাকে কল দিয়ে বলে যে এমসিকিউটা আমার অভিন্ন না। 26 সালের পরীক্ষার্থী, কিন্তু 25 সালের এমসিকিউটা পেয়ে সে 25 সালের এমসিকিউতে পরীক্ষা দিছে। সে ওর একজন হয় না, আরও 3-4 জনের হয়ে গেছে এভাবে একইভাবে। আমরা 2026 সালে এসএসসি ব্যাচ, আমার বন্ধু সাকিব ও পরীক্ষা দিয়েছে 2025 সালের প্রশ্ন দিয়ে, আমরা দিয়েছি 2026 সালের। যখন আমরা হাতে প্রশ্নটা পাই তখন সে দেখে নাই যে 2025 সালের প্রশ্ন, কিন্তু আমরা দেখেছি আমাদের প্রশ্নটা যে 2026 সালে। এখন এমসিকিউ যখন আমরা হাতে পাই, আমরা প্রশ্নটা দিয়েছি, অ্যান্সার করেছি। অ্যান্সার করার পর আমরা বাসায় আসছি, তখন আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলে যে আমি 2025 সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়েছি। এখন তো সেই সাবজেক্টে ফেল যাবে। 2025 সালের প্রশ্ন আর 2026 সালের প্রশ্ন এক না, এটা আলাদা আলাদা, ভিন্ন। শুধু আমার বন্ধু সাকিব না, আর সাথে আরও 2 থেকে 3 জন আমরা এরকম প্রশ্ন পেয়েছি 2025 সালের। এক্ষেত্রে আমরা বিচার চাই যে প্রশ্নটা কেন আলাদা হলো। এখন আমরা যে প্রশ্নটা আলাদা হয়েছে এটা আমরা বিচার চাই। আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম সাকিব। আমি রমণীগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে এবার এসএসসি 2026 সালের পরীক্ষার্থী। আমার পরীক্ষা কেন্দ্র হচ্ছে বড়খাতা গার্লস স্কুল। 21 তারিখ আমাদের গার্লস স্কুল, 21 তারিখে আমাদের বাংলা প্রথম পরীক্ষা প্রথম হয়েছে। প্রথম পরীক্ষার সময় যখন আমাদের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, যখন নৈবিত্তিকটা প্রশ্ন দেওয়া হয়েছিল, সেটা আমাকে 2025 সালে প্রশ্ন দেওয়া হয়েছিল। আমি বাড়িতে গিয়ে যখন প্রশ্ন বন্ধুদের সাথে মিলাতে চাচ্ছিলাম, তখন যে দেখি যে আমার প্রশ্নটা আমার বন্ধুর সাথে মিল খাচ্ছে না, পুরোটাই ভিন্ন। তখন আমি আমার এলাকার একটা বড় আপুরে দেখাইলাম যে প্রশ্নটা কেন এরকম। তখন আমার আপুটা বললো যে এটা তো 2025 সালের প্রশ্ন। তখন সাথে সাথে আমি আমাদের স্কুলের রমণীগঞ্জ স্কুলের হেড স্যারকে জানাইলাম। উনি বললো যে তুমি যে ওই গার্লস স্কুলের কেন্দ্র সচিব আছে, কেন্দ্র সচিবকে নাও। আমি কেন্দ্রীয় সচিবের সাথে যোগাযোগ করলাম। সে বললো যে এটা তো একটা ভুল হয়ে গেছে, তো এটা আমি দেখতেছি কি করা যায়। উনি আমাকে এই কথা বলে রেখে দিয়েছিল। পরের দিন বুধবারে যখন আমি তাকে বললাম স্যার, এটা একদিন হয়ে গেল, কোনো রেসপন্স আমি পাইলাম না। তো উনি বললো যে এটা তো হয়ে গেছে, তো কালকে বৃহস্পতিবার যেদিন বাংলা দ্বিতীয় পরীক্ষা হবে, সে সময় তোমাকে আমি উনি আমাকে বলছিল যে 20টা বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় মিলে 20 পাইলে 17 পাইলে পাস। উনি বলছে ওটা ভুল হয়ে গেছে, তাহলে বাংলা দ্বিতীয় 20 মার্ক উনি আমাকে খাতায় তুলে দিবে। 20 মার্ক তুলে দিলে তাহলে আমার পরীক্ষার রেজাল্টটা আসবে। এভাবে বলে আমাকে বলছে যে কাউকে বলার দরকার নাই, আপাতত সবাই এটা থাকুক, যে বাংলা দ্বিতীয় পরীক্ষার সময় 20 মার্ক তোমাকে আমি তুলে দেবো। বড় কথা, একই কক্ষে 6 নং কক্ষে 3 জনের সমস্যা হয়েছিল। ওই বৃহস্পতিবার যেদিন প্রথম পরীক্ষা হয়েছে, পরীক্ষার সকালে নাকি ওদের সানিয়া যেন একজন মডেল স্কুল থেকে পরীক্ষা দিয়েছে রেজন, ওকে নাকি সকালে ডাকছিল। নাকি কেন্দ্র সচিব নাকি কি বলছে যে বিষয়টা আমি দেখবো, লিখে দিব, কিন্তু আমাকে কেউ ডাকেও নি, কিছু বলেও নি। তখন পরীক্ষা হলে ওইভাবে চলে যাওয়ার পরে যখন পরীক্ষা শেষ হয়ে গেল, তখন বাসায় গিয়ে আমি আবার কেন্দ্র সচিবকে বললাম, স্যার এর কোনো আমি সমাধান এখনো পাইলাম না।
উনি বললো যে মানে কোনো রেসপন্সিবল না দিয়ে মানে তারপর থেকে আমি ওর ফোন দিলে ফোন বন্ধ দেখাচ্ছে, মানে আর কোনো খোঁজ খবর নেই। পরে যখন আমি রমণীগঞ্জ স্কুলের হেড স্যারকে জানাইলাম বিষয়টা, স্যার এই সমস্যা, স্যার করলেও এটা তো কেন্দ্রীয় সচিব কোনো সমাধান করে নাই, তাহলে তুমি তোমার পদক্ষেপ গ্রহণ করো, আমার পক্ষ থেকে যতটুকু হেল্প লাগে আমি করবো। রমণীগঞ্জ স্কুলের হেড স্যার আমাকে এটুকু বলেছিল। আমার যে ওই যে 2025 সালে প্রশ্নটা দিয়েছিল, ওখানে তো আমার কোনো কমনই ছিল না, আমি কোনো লিখতেই পাই না, ওই সাবজেক্টটা আমার একবার নিখুঁত, একদম একটা ফেল। এখন আমার এই 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 এখন আমার কি হবে, মানে এই সাবজেক্টে আমার ফেল গেলো, এর দায়ভার কে নেবে? এটা কি আমি তো নিব না, কারণ এটা আমার ভুল না, এটা কেন্দ্রীয় সচিবের ভুল। এই দায় ভুলটা কে নিবি? এটা আমি আমার সমাধান চাই। নিউজ ডেস্ক, ভীষণ বাংলা।